তারপরে দেখলাম আল্লাহ এতেও দু নম্বরই কি খড়গপুরে দাঁড়িয়ে আছে। কোথায় আছিস বলে চৌরঙ্গি মোড়ে। বললে ভালো করে উন্নাটা বেঁধেলে, মুখ ফুক বেঁধে দিয়েছে। আর এই অ্যাপাচি গাড়ি নিয়ে গিয়ে চো করে ব্রেক মেরে বস পো করে পালিয়ে গেল। বলে কাকে নিয়ে গেল বে? বললে বুঝতে পারিনি, মুখ বাঁধা ছিল। এটার নাম প্রেমের পর্দা। কথাটা বুঝতে পারেননি? এটার নাম প্রেমের পর্দা। আর যদি বলেন আল্লাহর ভয়ে করব, আল্লাহ কোরআনে বললেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। আপনাদের বাজারে কলাগুলো কি করে বিক্রি করে? ছিলে না মোটা? ছিলে যদি কেউ বিক্রি করে সেই কলা কেউ খাবে? খাবে না। কেন? মাছি বসে গেছে। আমার মায়েরা, তোমরা যদি শরীরকে ঢেকে দাও তোমাদের ইজ্জত বেড়ে যাবে। শরীর খুলে দিলে কলার মতো তোমার উপরে মাছি বসবে। খড়গপুর রেল স্টেশনে যদি একটা মেয়ে পুরো শরীর ঢেকে থাকে, যুবকরা বলবে এই মেয়েটা ভদ্র ঘরের মেয়ে। বলবে না? বলবে না বাবা? বলবে এই মেয়েটা পর্দা নসিবা মেয়ে, ওর সঙ্গে মজাক করিস না। আর এমন জিন্সের প্যান্ট গেঞ্জি পরে যাচ্ছে, বলছে তোরা আমাকে আই লাভ ইউ বলবে। ও দাওয়াত দিচ্ছে ব্যভিচারে, তার পোশাক দাওয়াত দিচ্ছে। ইসলাম মায়েরা তোমরা নিজেদিকে ঢেকে দাও। এখন কিছু কিছু গুমরা বেরিয়েছে। বাংলাদেশের এক মালের নাম সেলিম হিজবুত তৌহিদ বলে একটা দল বেরিয়েছে বাংলাদেশে। আজকে দেখছি একজন আমার ফটো নিয়ে বায়ান ছেড়েছে। বাংলাদেশের এক জিলাপি হুজুর আমাদের দেশে এখন ঘুরে বেড়াচ্ছে, তার নাম আলাউদ্দিন জিহাদি। সে বলেছে কিয়ামের দলিল আমার কাছে আছে হাদিস থেকে। তো হাদিস থেকে দলিল হলে তো এটা সুন্নত হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তাইলে মুস্তাহাসান কি করে হলো? মুস্তাহাসান আমি বলবো না, সমাজের লোক বুঝতে পারছে, আমি বলবো না। লোকরা হক বুঝতে পেরে গেছে, তোমাদের ভান্ডা ফুটে গেছে। এই হিজবুত তৌহিদের সেলিম হারামখোর ইমাম সেজেছে। সে বলছে এই মৌলবীরা, এই হুজুররা মেয়েদিকে পর্দায় ঠেলে দিল, অশিক্ষিত করে দিলে। নবীর বিবিও ব্যবসা করেছে, নাউজবিল্লাহ বলে। সে হাদিসটা ঠিক বলেছে, ব্যাখ্যাটা অপব্যাখ্যা করেছে। আল্লাহর নবীর প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 10টা আরব দুনিয়ার 10টা মেয়ে ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন বড় ব্যবসায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, হাদিসে আছে নবীজির একটাও বিবি আর নিজের হুজরাখানা থেকে পা বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস। যেদিন থেকে, বুখারী মুসলিমের হাদিসে আছে, নবীজি যেদিন থেকে পর্দা ফরজ আল্লাহ করে দিয়েছেন, নবীজির বিবিরা আর কেউ পর্দা থেকে বের হননি। হুজরাখানা থেকে পাটা পর্যন্ত বের করেননি। তাদের আর কাপড়ের সুতো পর্যন্ত কেউ দেখতে পায়নি। এরপর চলো মায়ের দিকে বলবো পর্দা নসিবা হও, 5 ওয়াক্তের নামাজি হও। নামাজি সবাই নিজের বিবিকে নামাজের দাওয়াত দিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আশা করব ভাটা চকের মায়েরা 5 ওয়াক্তের নামাজ আজ ফজর থেকেই আর ছাড়বে না। জোরে বলুন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আমার কাছে এসছে, কি দেখে লিখি আছে, কে দিয়েছে? মা বউয়ের ছেলের সুলুক, মা বৌমা ছেলের সুলুক। দেখুন, আমি প্রথমেই বললাম বিবির সঙ্গে ভালো ব্যবহার। আর মা বাবা যেটা আছে সেটা হচ্ছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, কোরআন সূরা বনী ইসরাঈল, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা নিজেদের মা বাবার খিদমত করার জন্য উ শব্দটুকু ব্যবহার করো না। তোমার মা বাবার সঙ্গে মাথা উঁচু করে কথা বলো না, নরম ভাষায় মাথা নিচু করে কথা বলবে। সবাই করবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। মা বাবার সঙ্গে সবাই ভালো ব্যবহার করবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ কষ্ট দিবেন না। মা যদি ডাকে কই রে খোকা, আপনি বলবেন
কি হলো মা বলো, কি আনতে হবে? আমাদের দেশের ছেলেরা মা যদি বলে বাবা খড়গপুর যাচ্ছিস, হ্যাঁ আমাকে দুটো গ্যাসের ট্যাবলেট এনে দিবি তো, পড়ার মতো রাখতো। এইভাবে ভাষা বলে। তারা জান্নাতের আশা করো না, কাবা ঘরে নামাজ পড়েও জান্নাত পাবে না, লিখেলেন কাগজ থাকে। যারা মা বাবার সঙ্গে অপব্যবহার করে তারা যদি কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়ে তারপরও আমার আল্লাহর কাছে পাকড়াও। এটাকে দুটো ক্যামেরা লাগাইছে, এটা বন্ধ আছে। আমার মুসলমান ভাই একটা কথা মাথায় রাখবেন সব সময়, মা বাবা একটা বড় সম্পদ, যাদের আছে তারা এরপর থেকে খিদমত করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর মা বাবারা মনে করে যে কোরআনে আল্লাহ শুধু মা বাবার হক আদায় করতে বলেছে, কিন্তু কষ্টটা কোথায় জানেন? মা বাবা এটা ভেবে নিয়ে ছেলেদের উপরে জুলুম করে বসে। দুটো সন্তান, তিনটে ছেলে আছে, কোন বাবা মা যদি দুই দুই করে সেই বাবা মাও কিয়ামতের দিনে আটকিয়ে যাবে কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়লে। লেখে নিয়ে যান, একটা ছেলেকে সম্পত্তি বেশি, একজনকে কম। এখন দুঃখ কোথায় জানেন? শাশুড়ি দিকে একটি ডোজ দিয়ে যায়। বলি শাশুড়িরা শোনো, যে মেয়েরা ছেলের বৌমায়ের বিটি হলে অনেকজন অসন্তুষ্টি প্রকাশ করে, করে না? করে না? একটা গুণ বলে দিই, যারা যুবক আছো, যারা শ্বশুর আছেন, তারা চিন্তা করুন, যদি আপনার স্ত্রী বৌমায়ের মেয়ে হওয়ার পরে বেজার হয় তো তোমার মেয়ে স্ত্রী কতটা নোংরা শুনে যাও। ছাগল বললেও দোষ হবে না, ছাগল বললেও দোষ হবে না। কেন রাগ করেন না, আমি বাস্তব বুঝিয়ে দিচ্ছি। পাড়ায় একটা ছাগলের যদি 3টে ছানা হয়, লোকে জিজ্ঞেস করে কোথায় পেয়েছিস বে জাতটা, দারুণ জাত, তুই একটা দিবি। শালা ছাগলের 3টে ছানা হলে জাত ভালো, তোর বইয়ের 3টে বিটি হয়েছে জাত খারাপ, তাহলে তোর মায়ের জাতটা কত খারাপ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি একটা বাস্তব ঘটনা শোনাই, আমার ঘটনা। আমার ছোট মেয়ে জন্ম নিল, আমি যখন দেখতে গেলাম সোনার চাঁদের মতো চেহারা আমার ছোট মেয়ে, তো আমার মন ভরে গেল, আল্লাহ সোনার চাঁদের মতো মেয়ে দান করেছে। আল্লাহ নবীর হাদিস মনে পড়ে গেল, যার একটা মেয়ে সে জান্নাতি, যার দুটো মেয়ে সে বেশক জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দুটো মেয়ে, যার 3টে মেয়ে সে যদি নেককার বিটি তৈরি করতে পারে জান্নাতে আমার সাথে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্টের বিষয়, আমার এক খুব শাশুড়ি হয়, তো সে দেখতে এসছে, ক্যাবিনে ছিল স্পেশাল কামরায় নার্সিংহোমে। আমি বাড়ি থেকে জলসাই বেরিয়েছি, মাদ্রাসা থেকে দেখা করে চলে যাব জলসাই। ঢুকেছি, আমার বিবি আছেন বেডে, তার পাশে দেখছি আমার ওই ফুফ শাশুড়ি বসে, চোখে পানি পড়ছে, চোখ মুছছে। আমি মনে মনে করলাম, আল্লাহ আমার বউ মরে যাবে নাকি, আমার ছেলেটার কিছু হলো। আমি কাঁদছো কেন? বাবা একটা বেটা হলো না, মানে তোমার মা তোমার গলায় পা দিয়ে মারে না, তুমি তো বিটি হইলে। অথচ আমার ফুফ শাশুড়ি কটা জানেন? 7টা। কটা? 7টা বোন। একদম নেককার ছিলেন আমার দাদি শাশুড়ি, আমার দাদু শ্বশুর ইমানদার ছিলেন, ওই জন্য 7টাই মেয়েকে আল্লাহ সুখী করেছে, জোরে বলুন আমিন। 7টাই মেয়ে সুখী, আল্লাহ কারো অভাব দেয়নি, খুব সুখে রেখেছে এবং সবাই ভালো। সেই ফুফ শাশুড়িকে বললাম, তোমার মায়ের 7টা বিটি, তোমার গলায় আগে পা দিয়ে মেরে দেওয়া দরকার ছিল, যদি মেরে দিত আমার দাদি শাশুড়ি হজের নেকি পেয়ে যেত। তোমার মতো শাশুড়ি, তোমার মতো মেয়ে। শুনেলেন? কেউ যদি বলে, যুবকরা শোনো, তোমার মা যদি বলে যে তোর বইয়ের বিটি হয়েছে ওকে ছাড় দে, সব থেকে প্রথমে বলবে নানাকে বল জানো তোর মাকে এই বয়সে তালাক দেয় কেন, তোকে পয়দা করেছে, তুই বিটি। কথাটা বুঝে এলো না? আসেনি? তার অস্ত্র তার উপরে ভিড়ে দেন যে এই বয়সে তোকে জন্ম দিয়েছিল বিটি হিসাবে, তোর বাপকে বল আগে, তোকে এক্ষুনি আমার নানাকে বল জানো তোর মাকে তালাক দেয়, তোকে জন্ম দিয়েছে, তালাক দিতে বল। খুব ভালো করে বুঝবেন। আজ কি একজন আমাকে ফোন করে কি বলছে জানেন? আমি রাস্তায় আসছিলাম, ফোন করছে, বলে হুজুর কিছু তাবিজের উপায় বলে দেন, কিছু তদবির বলে দেন। কিসের? বললে আমার এক বন্ধুর মেয়ের বিয়ে হয়েছে,
তার স্বামী যে আছে সে বাম্মাকে বেশি ভালোবাসে, বাম্মায়ের কথা শুনে, এমন করে দেন দোয়া করুন সে যেন স্ত্রীর কথা শুনে। আমি বললাম এই দোয়াটা আমি করব। আমি বললাম তোমাকে যদি বলি, সেই ছেলেটা যদি জিজ্ঞেস বলে আমাকে, হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করুন সে যেন তার বাম্মায়ের সাথে সম্পর্ক না রাখে, এই দোয়াটা করা যাবে? আমি তাকে উল্টিয়ে বার করলাম, তখন সে হাসছে। আমার লজ্জা শরম করবে আমাকে ফোন করতে গেলে, আমি না হক বলবি নয়, আমার গর্দন চলে গেলে আল্লাহর কসম নিজের জায়গায় স্ট্যান্ড থাকবো আমি। তুমি ভেবেছো বিক্রি হওয়া মলবি? আরে যারা তাবিজ বিক্রি করে খায়, আমি শওকতের বেটা তাবিজ বেচে খাই না, লোককে ধোকা দিয়ে খাই না, প্রতারণা করে খাই না, ওটা অন্য জায়গায় করবে। আমি শাশুড়ি দিকে অনুরোধ করে যাচ্ছি, আপনারা মনে করেন বৌমার কাছ থেকে শুরু হয় ঝগড়া, না, শাশুড়ির কাছ থেকে শুরু হয় ঝগড়া। এটা অনেকজন জানে না। নতুন বউ এসছে বাড়িতে, বক্তা চলে এসছে, নিয়ে এসো, কুড়ি হয়ে গেছি। আমার ভাই, আমি তো ঘড়িই দেখিনি, ও বাবা এরা মনে করছে মাল চলছে চলেই যাক। যাই হোক ভাই, ভালোবাসে, আপনাদের ভালোবাসা আছে। শুনেন একটা কথা বলি, কি বলছিলাম জানো, ভুলে গেলাম। শাশুড়ি, এই শাশুড়িরা শুনেলেন, নতুন বউ এক সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে বাপের বাড়ি থেকে আসে না, নতুন বউ চলে যায়, বাপের বাড়ি থেকে এসছে, তাকে শাশুড়ি বলল মা চালটা ধুয়ে নিয়ে এসো কলে। চাল ধুতে গেছে কলেতে জায়গায়, আচ্ছা পড়ে যেতে পারে না, পারে না, ভুল হতে পারে না, পারে না, ভুল হতে পারে, মানুষ মাত্রে ভুল হয়। 2টি চাল পড়ে গেছে। 2টি চাল পড়ে যাওয়ার পরে শাশুড়ি কি রকম ভাবে বলবে, মা চালগুলো তুলে নাও, গরুর ডাবায় নাহলে ছাগলের ডাবায় দিয়ে দাও। মা সাবধানে কাজ করবে, ছেলে দেখলে বকবে, তোমার শ্বশুর আব্বা দেখলে বকবে, আল্লাহ দেয়া রুজি কেড়ে নিতে পারে আল্লাহ, সাবধানে কাজ করবে মা। বৌমা মনে মনে ভাববে, আহা আমার শাশুড়ি মা কত ভালো, ভাববে না, ভাববে না। আর যদি শাশুড়ি বলে, তোর মা কাজ শিখায়নি, এরকম কোনো কাজ করছিস, বলে তোর মা শিখাই, তাহলে তুই করগা। শুরু কোথা থেকে হলো? শাশুড়ির কাছ থেকে। তুমি যদি দাঁত খিচো তো তোমাকে দাঁত খিচতে বাধ্য হয়ে যাবে, তুমি যদি মা বলো তোমাকে মা বলতে বাধ্য হয়ে যাবে। আজকে সব থেকে বড় অপরাধী হচ্ছে শ্বশুর আর শাশুড়িরা। যদি বলেন কেন, তার আর একটা মূল কারণ বলে দিই। ছেলের মেয়ে দেখতে যাচ্ছে, বাপ গেছে, মা গেছে, ছেলের মেয়ে দেখবে, গিয়ে বসেছে, আর তো খেতে গেছে, নাস্তা পানি হয়ে গেল, মেয়েকে নিয়ে এসো, নিয়ে এসছে, মেয়ে পর্দার ঢাকা দিয়ে মনে হচ্ছে ওরে বাবরে আব্দুল কাদের জিলানি। এসে বসলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাশুর জিজ্ঞেস করছে, মা কোরআন পড়তে জানো? জি। মা নামাজ পড়ো? জি। সব হয়ে গেল, বৌমা নামাজি, বৌমা কোরআন পড়ে, বিয়ে হয়ে গেল। বিয়ের পর থেকে একদিনও আর শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করলো না আজকে নামাজ পড়েছো কিনা, আজকে কোরআন পড়েছো কিনা। কষ্টের বিষয়। ওই জন্য তোমার বাড়িতে অশান্তি শাশুড়ি আর বউয়ে, না শাশুড়ি নামাজ পড়ে, না শাশুড়ি কোরআন পড়ে, না বৌমাকে নামাজের তালিম দেয়। দ্বিতীয় নম্বর, শাশুড়ির এই গুণটাও নেই, 3টে বৌমা 3 জনকে এক দাস্তারখানে নিয়ে খায়। নবীজি শুনল, আমার মাদ্রাসায় আসো, আমার মাদ্রাসায় যতজন শিক্ষক আছে তারা যদি এক দস্তরখানে খানা না খায়, কেউ যদি বলে আমি আলাদা খাবো, তার আর মাদ্রাসায় থাকা হবে না, চলে যেতে হবে। এটা হচ্ছে মৌলভী শওকত সাহেবের কানুন। একটা দস্তরখানে খেতে হবে। আপনার বাড়িতে মহব্বত আসবে কি করে? শাশুড়ি গোসল করে নিয়েছে, বৌমা তুমি গোসল করে নাও, জোহরের টাইম হয়েছে, আমি নামাজটা পড়ে নি, তুমি তারপরে নামাজ পড়বে। বৌমা নামাজ, শাশুড়ি নামাজ পড়ে তরকারির হাঁড়ি একটু গরম করবে, বৌমায়ের নামাজ হয়ে গেল গোসল করে, চলো একসাথে খায়, মহব্বত বাড়বে, মিল বাড়বে। জোহরের পরে একটু আরাম করে কাইলুল্লাহ করে উঠে আসরের নামাজ পড়ে, মা একটু কোরআন পড়ে লাও, একটু যদি বাড়িতে কোরআন পড়ে নেয়, কোরআন পড়ার পরে আবার বৌমাকে বললে চলো, এরপরে রাতের খানার ব্যবস্থা করি, মাগরিবের নামাজ পড়ে রাতের রান্না শুরু হলো। সেই বাড়িতে বরকত থাকবে। তোমার বাড়িতে না নামাজ আছে, বৌমায়ের নামাজ আছে, না বেটার নামাজ আছে, না তোমার নামাজ আছে,
তো তোমার বাড়িতে যদি তারবিয়াত না থাকে তোমাকে তাবিজি বরকত নিতে হবে। আচ্ছা ভেবে দেখুন তো, আপনি আপনার বাড়িতে বালা মুসিবত দূর করার জন্য তাবিজ নিচ্ছেন, আর আমাদের মৌলবীদের অনেকজন দোকানে তাবিজ টাঙাইছে। খড়গপুরে দেখুন, জিলাপি হুজুরের কাছে তাবিজ নিয়েছে, কিসের বরকতে? তার বেতন 3000, যে তাবিজটা ঝুলাইছে তার দোকানে প্রত্যেক দিন ইনকাম 10,000। তাহলে বরকতটা হুজুরের দরকার না আপনার? হুজুরের দরকার তো। কষ্টটা ওই জায়গায়। সবাই নিয়ত করুন, মায়ের দিকে বোনের দিকে বলে যাচ্ছি, সবাই নামাজি হবেন, জোরে বলুন ইনশাল্লাহ। আমার মুসলমান ভাই, সারাদিন খড়গপুর টাউনে তুমি যদি সবজি বিক্রি করো, 1000 টাকা রোজগার করেছো আল্লাহর কসম হালাল, সেই টাকায় তুমি যদি সবজি ভাত খাও, হালাল খেলে তোমার সন্তানের মুখে হালাল খাবার তুলে দিলে, যে সন্তানের মুখে যারা হালাল খাবার তুলে দিবে তারা নেক সন্তান তৈরি হবে। সারাদিন কোনো কাজ নেই, 5 লাখ ছড়িয়ে রেখেছে, সকাল হলে 10,000 টাকা সুদের পয়সা পায় প্রত্যেক দিন, হারামখোর মুরগি কিনে খাচ্ছে, খাসি কিনে, ইলিশ মাছ কিনে। তুমি যা খাবে খাও, টাকা হারাম, তোমার খাবার হারাম, তুমি সন্তানের মুখে হারাম খাবার তুলে দিচ্ছ, সেই সন্তান কখনো নেক হতে পারে না। আমি শওকতের বেটা চ্যালেঞ্জ দিয়ে বলি, মুসলমান ভাই, অত সহজ নেক সন্তান তৈরি হয় না, তাদের মুখে হালাল খাবার তুলে দিতে হয়, ভালো তারবিয়াত দিতে হয়। এমনি হবে না। আপনি যদি সুদ খান আর আপনার ছেলেকে যদি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করান, তারপরও সেই ছেলে নেক হবে না, লেখেলেন কাগজ থাকে। কেন? ছেলেকে মৌলবি তো করছেন, হারামের পয়সা খাইয়ে মৌলবি করছেন, সেই ছেলের দ্বারা আল্লাহ খিদমত দিবেন না, সমাজ তার দ্বারা খিদমত দিবেন না। আপনাকে দেখিয়ে দেবো, বহু মানুষ এরকম হারাম খেয়ে ছেলেকে মানুষ করতে চেয়েছে, সেই ছেলে আর মানুষ হয় না, গরু গাধাই তৈরি হয়েছে বাপের মতো, কখনো নেক সন্তান তৈরি হবে না। চলুন, আপনি হারাম হালাল বুঝতে পারলেন না, আপনি তো ব্র্যান্ডটি চিনতে পারেননি, ব্র্যান্ড আপনাকে চিনিয়ে দিই, আপনি ব্র্যান্ড চিনতে শিখুন। আজকে সমাজের লোক ব্র্যান্ড চিনতে পারেনি, ব্র্যান্ড চিনতে ভুল করবে। আমার ভাইকে যারা চিনে না তারা বলবে, जिलापी हुजूररा ये तो हमारा आदमी है, लेकिन जबान खोल देंगे तो फिर इनको मारने पे आ जाएगा कि भाई ये तो हमारा लोग है नहीं, बल्कि टोपी से मालूम किया। ब्रांड एमনি চিনা যায় না। আমি এই বছরও হায়দ্রাবাদে জলসা করেছি, গত বছরও হায়দ্রাবাদে জলসা ছিল। তো হায়দ্রাবাদে আমার 11টাই জলসা শেষ। তো আমার বর্ধমানের ছেলেরা সব, মেদিনীপুরের অনেকজন আছে, 24 পরগনার, আমার গ্রামের ছেলে সোনার দোকান আছে, আমার এলাকার ছেলে। তো আমাকে বললে হুজুর চলুন নিয়ে যাব। কোথায়? চারমিনার। তো চারমিনারে গেলাম, ফালুদা ফালুদা খাওয়ালো। তো একজন দেখছি ঠেলার ওপরে একটা যুবক ঘড়ি বিক্রি করছে। আমি বললাম ভাই কিতনা রুপিয়া कीमत है? বললে 200। একটা ঘড়ি পছন্দ হলো। আমি বললাম 150 में आएगा? ले लीजिए मौलाना। আমি নিলাম, হাতে পড়ে নিলাম। সেই ঘড়ি পরেই আমি দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম সকালে 10টায়। নেমে ওখান থেকে গাড়ি চেপে আমি চলে গেলাম মুর্শিদাবাদ ধুলিয়া জলসা করতে, औरंगाबाद। তো জলসায় আপনাদের মতো গাদা সোতা। আমি জিজ্ঞেস করলাম, হে আমার যুবক ভাইয়েরা, আমার এই হাতের ঘড়িটার দাম কত? একজন বললে হুজুর 7000, একজন বললে হুজুর 3000, একজন বললে হুজুর 1200, একজন বললে 1500। শুনেন, যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে, কেউ ভুল বলেনি। যদি বলেন হুজুর ঘড়ির দাম তো 150, তাহলে ঠিক কি করে বলল? যে 7000 বলেছে সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে আছে, মানে মালটা ব্র্যান্ড মাল। কথাটা বুঝতে পারেন? माल ब्रांड है, क्योंकि ऐसे मुकर्रिर है तो इनके हाथ में कम कीमत वाला घड़ी नहीं हो सकता। बस यासिन दामी बोले घड़ीटाও दामी হয়ে গেল। আর শুনেলেন, একটা গরিবের ছেলের হাতে 5000 টাকা ঘড়ি দিয়ে দেন, সে যদি তার বন্ধু দিকে পাড়ার লোককে বলে এটা আমি 5000 টাকায় কিনেছি খড়গপুরে, বলে দুর্বে এটা 80 টাকা দাম। লোকটা গরিব, ঘড়িটা গরিব হয়ে গেল, তার কোনো দাম রইল না। এখনো বাঁশটা দিই নাই, বাঁশটা লাস্টে দেবো, এমন বাঁশ দেবো নিতে পারবেন না, আমার বাঁশ সবাই দিতে পারে না। শুনে, এখনো এটা নয়, এটা তো নিয়ে যাচ্ছি,
এই ভাটা চকের কোনো, এই গ্রামের কোনো ছেলে যদি রাস্তায় ছিঁড়া প্যান্ট পরে যায়, লোকে কি বলবে? গরিবের ছেলে। ওটা বলবে না? বলবে না এটা গরিবের ছেলে। ওই ছিঁড়া প্যান্টটায় শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ মডেল, কোথায় পাওয়া যাবে বলতো? শালা লোকটা পাল্টি গেল, মালটার দাম পাল্টি গেল। কথাটা বুঝতে পারেননি? এটাও শেষ লয়, এরপরে দিচ্ছি আসল বাঁশ কাকে বলে শুনেলেন। আমাদের সমাজের লোক ব্র্যান্ড না চিনতে পারার কারণে একটা ইমানদার লোক, একটা পরেশগার মুত্তাকি লোক, হালাল খানেওয়ালা লোক, চাষ করে খায়, ব্যবসা করে খায়, হালাল খায়, 500 টাকা দান করলে মসজিদে তার কোনো সম্মান হয় না। একটা সুদখোর 50টা ফ্যান দান করলে তাকে আমরা চেয়ার ছেড়ে দিই। এটাই হচ্ছে ব্র্যান্ড চিনতে না পারার কারণ। তুমি ব্র্যান্ড চিনতে পারলে না, তুমি খালি মানুষটা চিনলে। আমার মুসলমান ভাই, ব্র্যান্ড ওই সুদখোর নয়। কেউ যদি হালালের পয়সা 10 টাকা মাদ্রাসায় দান করে, আর কেউ যদি হারামের পয়সা 1 কোটি দান করে, সেই 10 টাকার মূল্য আল্লাহর কাছে বেশি। এটাই হচ্ছে আসল ব্র্যান্ড। 1 কোটির বালা ব্র্যান্ড নয়। আজকে সমাজের অবস্থা বলে দিই, আমরা দেখি না লোকটা হারামের পথে চলে না হালালের পথে, তার মধ্যে দিনদারি আছে কিনা, তাকওয়া আছে কিনা, 5 ওয়াক্তের নামাজি কিনা, হারাম কাজ থেকে অ্যাভয়েড হয় কিনা, না দেখার পরেও সে সুদ খায়, লোকের মেরে নেয়, হারাম পথে আছে, জিনা করে, হারাম পথে চলে, খালি টাকা আছে বলে বলছে গায়ের মধ্যে বড় লোক ওকে মসজিদের সেক্রেটারি করে দেয়। আমি বললি খারাপ বলবি, আমাকে যত গালি দিবেন দেব, আমি দাওয়াতের ভুকা নয়। যদি বলেন ইয়াসিনকে দাওয়াত দাও না, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। 2025 সালের ডেট বুক করছি, 24-এ ডেট নাই। তাহলে মানুষ কেউ আছে যারা হক কথা শুনতে চায়, হক পথ যারা খুঁজতে চায়, আছে না নাই? কথা বলেন, আছে। অনেক মানুষ শুনেলেন, আমার যারা বাপের বয়সী লোক বসে আছেন তিনারা জানেন, আমার যারা বাপের বয়সী লোক, এমন একটা যুগ ছিল মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত, পাপ হবে বলে। তাতে হিন্দু হোক আর মুসলিম হোক, খ্রিস্টান হোক আর দলিত আদিবাসী হোক, আগেকার মানুষরা ভয় খেত, মিথ্যা কথা বলবো না, পাপ হবে। আর এখনকার লোক সত্য কথা বলতে ভয় খায়, কলারটা কেউ টিপে ধরবে বলে। আমার মাদ্রাসায় পয়সার প্রয়োজন নেই। কেউ যদি মনে করেন ইয়াসিন সাহেবের জবান দিয়ে হারামটাকে হালাল করিয়ে নেব, তার জন্য আমার জুতোটাই কাফি, তার পয়সাটা আমার কাছে কাফি না। আল্লাহর দিন কে চালাবে? সকলে বলুন, আল্লাহ। আল্লাহর দিন কে চালাবে? আল্লাহ। ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, শুধু দারুল উলুম দেওবন্দ আর মাজাহির উলুম নয়, গুজরাটের জামিয়া ইসলামিয়া ঢাবেল, জামিয়াতুল কিরাত কাফলেতা, আক্কাল কুয়া, আপনার হাসড, এই মাদ্রাসাগুলোই নয় যেগুলোতে কয়েক হাজার করে ছাত্র আছে। ভারতবর্ষের যত লক্ষ মাদ্রাসা আছে, যে দলেরই হোক, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, বেরেলভি হোক, ফুরফুরার হোক, যতগুলো মাদ্রাসা আছে, মুসলমান কমরা নিজের টাকায় চালাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কৃপা নয় তো আর কি। জানবেন, আপনি 10 টাকা যদি হালালের টাকা দেয়, আমার মুসলমান ভাই 10,000-এর থেকে বেশি বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একটা ঘটনা জানা আছে। ইন্দিরা গান্ধী গিয়েছিলেন আফার নিয়ে, কার কাছে? দারুল উলুম দেওবন্দে। বললে আমার তরফ থেকে আফার, মাদ্রাসাকে, মাদ্রাসার বাৎসরিক যত খরচ হয় খাবার দাবারে সবটাই দেব। তারা বলেছিল, ये अल्लाह का दीन अल्लाह ही चलाता है। जोरे बोलूं सुभान अल्लाह। अल्लाह का दीन अल्लाह चलाता है, ये तुम्हारे पैसा का जरूरत नहीं है। हमारे मतबक में जाकर देख लो, क्या कितने सारे बाबूर्चिया, कितने रोटियां बनती है, और खाना 10,000 12,000 बच्चा खाना खा रहा है पूरे 2 टाइम। फिर भी अल्लाह ने इतना बरकत दिया कि जितने सामान है पूरे साल चल जाएगा। जोरे बोलूं सुभान अल्लाह। तो तुम्हाদের কি দরকার আছে? আমার মুসলমান ভাই, হালাল পয়সা 1 টাকা দান করুন কাজের,
হারাম পয়সা আপনি 1 কোটি দান করলেও কাজের নয়। আজকে মুসলমান মনে করে মৌলী সাহেব পয়সা থাকলে তবে খেতে পাওয়া যায়। অনেকজন বলে না, বলে না, কে বললে আপনাকে টাকা থাকলে খেতে পাওয়া যায়? আল্লাহর কসম করে বলছে, আল্লাহ রুজি মাপলে তবে খেতে পাওয়া যায়। আল্লাহ রুজি মাপলে তবে খেতে পায়, টাকা থাকলে খেতে পায় না। যাদের মনে হচ্ছে টাকা আছে তারাই একমাত্র খেতে পায়, শোনো না, যাদের টাকা আছে তারা খেতে পায় না, যাদের পয়সা আছে তারা খেতে পায় না। আল্লাহ যার রুজি মাপে সে খেতে পায়। নাইলে যারা করোড়পতি তারা কখনো বিনা চিনির চা খেত না। যাদেরকে আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে আর সুগার দিয়ে দিয়েছে, পুরা রুটি তারা খেত না, তারা তোমার মতো ভালো মন্দ খেত। আমার আল্লাহ কোরআনে বলেছেন 5টা জিনিসকে গোপন করলেন। কটা বললাম? 5টা। শুনেলেন কি কি গোপন করেছেন? পৃথিবীর শুধু মানুষ নয়, নবী, পয়গম্বর, রাসূল তাদের কাছ থেকে আল্লাহ গোপন করে নিলেন 5টা কথাকে। কটা বললাম? 5টা। 1 নম্বর, একবারই সূরা লুকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। হে আমার নবী বলো, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়যা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটিবি কালঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা কোরআন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যতজন বলছে এরা পাগল ছাগল। অমুক দিনে কিয়ামত হবে, অমুক বছরে পৃথিবীটা ধ্বংস হবে, এই বৈজ্ঞানিক হলো। বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক। বিজ্ঞান কি? আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না, আজ যেটা বলছে কাল সেটা চলবে না। তার দলিল দু একটা। যদি বিজ্ঞানের স্টুডেন্ট থাকেন, দিয়ে আমাকে যদি মনে করেন হুজুর তো পাগল, হুজুর ই জানে না বিজ্ঞান সব কিছু জানে। শোনো তোমার বিজ্ঞানের কথা। আমি যখন স্কুলে পড়েছি, আমি 37-এ পা রাখলাম 37 বছরে। আমার বয়স 37 বছর শুরু হলো জানুয়ারিতে। 36। আমি বুড়ো মাল নয়, আমি 20-20 প্লেয়ার। হ্যাঁ, এখনো কিরিচে অনেক দিন থাকবো। আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, আমার বয়সী যারা আছেন, আমরা যখন স্কুলে পড়েছি তখন বিজ্ঞানে পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। পড়েছেন না পড়েননি? অনেকে পড়েছে। পৃথিবীটা কমলা লেবুর মতো। পরবর্তী বৈজ্ঞানিক এসে বলল, গবেষণা করে দেখলাম পৃথিবীটা নট কমলা লেবু, গোল ফুটবলের মতো। এখন হয়ে গেল কি? গোল ফুটবল। পরবর্তী বৈজ্ঞানিক কেউ আসবে, এখন বর্তমানে কিছু বৈজ্ঞানিক দাবি করছে পৃথিবীটা গোল ফুটবলের মতো নয়, ডিম্বাকৃতি। তারপরে এদের দাবিটা এখনো সাকসেসফুল হয়নি। এরপরে আবার কোন বৈজ্ঞানিক এসে বলবে মালটা টেরা বেঁকা। তোদের থিওরিতে আসবে না। আচ্ছা আপনি বলুন, এই 2 সপ্তাহ হলো, 2 সপ্তাহ আগে বলেছিল না বঙ্গোপসাগরের ওপরে বিরাট বড় একটা ঝড়ের আবির্ভাব ঘটেছে, নিম্নচাপে মেদিনীপুর, হাওড়া, হুগলি, কি বুঝলেন, বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ভারী থেকে ভারী বৃষ্টি হবে। একটাও মাল কিচ্ছু হলো না। তার নাম কি? কথা বলে না? তার নাম আল্লাহ। আর যেদিনে বলবে কোনো কিচ্ছু সম্ভাবনা নাই, সেদিনে ফাটিয়ে দিয়ে চলে যাবে, বলবে মালটা ছিল কোথায়? বলে ওবে ওটাই তোরা তো জানিস না, ওটা আমার আল্লাহ জানে। এটাই হচ্ছে বিজ্ঞান। আচ্ছা, আমরা পড়েছি ভূগোলে পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না পড়েছেন? আচ্ছা বলতে পারবেন কার বাপের মিটার দিয়ে মেপে হলো? ফিতেটা কার বাপের ছিল? আন্দাজে 8 কালে বলেছে, মাপে নয়, আন্দাজে। বাংলাদেশের একজন কমিক আছে, তার নাম ফজা। ফজা দেখবেন কমিক করে। তাকে একজন জিজ্ঞেস করছে, হয় দেখ দূরে গাছেতে একটা জিনিস আছে, দেখতে পাচ্ছিস কি বসে আছে? বলে না, দূরের জিনিস আমি কম দেখি, দেখতে পাই না। বলে দেখতে পাস না? বলে না। বলে হ্যাঁ দেখ ওপরে গোল গোল পাড়া, ওটা কি বল দেখিনি? বলে ওই যে আলো জ্বলছে গোল পাড়া, ওটা চাঁদ। বলে আর কত দূরে দেখবি বে তুই? কথাটা বুঝতে পারেননি?
চাঁদটা এত দূরে তুই দেখতে পাচ্ছিস আর এই সামনে পাখিটা দেখতে পাসনি। কথাটা ঠিক, এদের হালটা ওই রকমই। যারা ইসলামকে চ্যালেঞ্জ করছে, আল্লাহর কসম যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন তারা কখনো ভাববেন না বিজ্ঞান আগে ইসলাম কোরআন পড়ে। আগে কোরআন, আগে ইসলাম, তারপরে বিজ্ঞান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের কোরআনের অভিভাব না ঘটলে, আল্লাহ যদি না অবতীর্ণ করতেন, এদের ক্ষমতা ছিল না কোনো কিছু খুঁজে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কোরআন থেকে গবেষণা করে কোরআনের বিপরীত কথা বলেছে। চলুন আপনাকে দেখিয়ে দিই। এখন শুনেছেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, হচ্ছে না হয়নি? কথা বলেন, জায়গা বিক্রি হচ্ছে, ওয়ার্ল্ড ওয়ার হবে পৃথিবীতে। যারা দামি দামি লোক তারা চাঁদের জায়গা কিনছে, আমরা চাঁদে পালিয়ে যাব। কিন্তু কোরআন শুনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা যতবার প্রশ্ন করেছে কিয়ামত কবে হবে, নবীজি উত্তর দিয়েছেন, তারিখ বলেননি, খালি তার আলামতগুলো আল্লাহ বলে দিয়েছে। কোরআনে আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, হে নবী কিয়ামতটা কবে হবে? আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামতটা কবে হবে একবার বলে দিন। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার নবী, আল্লাহ অর্ডার করে দিলেন, আয়াত পাঠালেন, পৃথিবীর মানুষকে বেঈমান কাফেরকে জবাব দাও, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হে আমার নবী বলো, ফাইদা বারিকাল বাসার, যেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে, ওয়া খাসাফাল কমার, যেদিনে চন্দ্র আলোহীন হবে, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার। স্থির মানে জানেন? স্থির মানে কি? দাঁড়িয়ে যাওয়া। কোনো আশ্চর্য জিনিস, আপনি যদি সকালবেলায় খড়গপুরে যান আর মাছের মার্কেটে গিয়ে যদি দেখেন 20 কেজি ওজনের কাতলা মাছ, আপনার চোখটা কি হবে? এত বড়, চোখটা দাঁড়িয়ে যাবে না? যাবে না, কিছুক্ষণের জন্য রুকে যাবে। আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন কোরআনে, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে, ওয়া খাসাফাল কমার, যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে, ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার, যেদিনে চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে দেব। কোরআন বলছে, ইয়াকুলুল ইনসান ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে খালি বলবে কোথায় পালালে বাঁচি, কোথায় পালায়ন করলে বাঁচি। যেদিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়াবো। যারা বলছে, বিজ্ঞান বলছে পৃথিবী দাঁড়িয়ে আছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, পৃথিবী ঘুরছে, তারা কত বড় ভুল ব্যাখ্যা এবং কোরআন বিরোধী কথা বলেছে শুনেলেন? সূরা ইয়াসিনে আছে, কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহু, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা নিজের নিজের রাস্তায় চলছে। কোরআন বলছে এটা, তারা রাস্তায় চলছে, আমি কিয়ামতের দিনে মুখোমুখি সংঘর্ষ করাবো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে বলবে কোথায় পালালে বাঁচি। আমার আল্লাহ বললেন, হে নবী শোনো, মানুষের সেদিনে অবস্থাটা কি হবে। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না। সবাই নিয়ত করুন, নাচ থেকে মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপর চলুন মুমিন। হাত তুলে বলুন তো কে কে মুমিন বান্দা হবেন? হাত তুলে সকলে জোরে সোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হতে গেলে আমার আল্লাহ কোরআনে শর্ত রেখে দিয়েছে, শর্তগুলো মানবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন, যদি শর্ত মানতে চান, আমার নাসির ভাই খুব ভালোবাসে আমাদিকে, আমাকে আজকে বললে, ইয়াসিন ভাই আব্বাজি আমার ওখানে এসেছিল, শরীর অসুস্থ, আর জলসা করতে দেন না, মানুষ ছাড়ছেও না। সেদিনে উনি দোয়া করিয়ে ছেড়ে দিয়েছেন, কথা বলতে দেননি শরীরের কন্ডিশন দেখে। তো আমাকে বললে আপনার মুখ থেকে তাফসীর শুনবো একটু। আমার মুসলমান ভাই চলুন, আমি আজকে আপনার দিকে দেখাবো, শুনিয়ে দিয়ে যাব, দিমাকে গেঁথে দিয়ে যাব। সবাই বলুন মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ।
আল্লাহ মুমিন হতে গেলে শর্তগুলো রেখেছে, শর্তগুলো মানতে হবে। মায়েরা শুনবেন, আপনারা শুনবেন। কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। হে আমার নবী বলো, কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা? তাদের এক নম্বর আখলাক আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, নম্র বিনয়ী হয়ে নামাজ আদায় করে। আমার মুসলমান ভাই পাইকিরি নামাজ পড়বেন না। আমাদের দেশের বেশিরভাগ লোক পাইকিরি নামাজ পড়ে, জানো গেলুম আর এলু। কিছু লোককে মসজিদে দেখবেন, একদিন আমার মসজিদে একজনকে চিল্লিয়েছিলাম, বেচারা, আমি জুম্মার দিনে আমার মামুল হচ্ছে, আমি তাড়াতাড়ি মসজিদে যাই, সূরা কাহাফের তিলাওয়াত করি, কোরআন বেশি করে পড়ি, তাড়াতাড়ি আমি 11টার মধ্যে গোসল করে মসজিদে ঢুকে যাই, এটা আমার মামুল। তো একজন দেখলাম আমার সামনে নামাজ পড়ছে, 1 মিনিটে 6 রাকাত পড়ে নিল। আমি বললাম, ভাই কি কি সূরা পড়লি? আর কি সূরা পড়লি বল। মাল পড়েই নাই, কি বুঝলেন? এই যে নিয়ত রুকুতে তসবিহ পড়ে না। এই যেমন আমাদের দেশের কিছু মুসল্লি আছে, ঠিক যখন একামত হবে মসজিদে তখন ঢুকবে। ঠিক বললাম না ভুল বললাম? উজু করে প্রথমেই ঢুকবে না, নামাজ দাঁড়াক তারপরে যাব। দোকানে দুটো খদ্দের আছে, এটাকে মিটিয়ে দিই তারপরে যাব। দিয়ে যখন নামাজ দাঁড়াচ্ছে, একামত চলছে, আল্লাহ আকবার আল্লাহ আকবার, এই তাড়াতাড়ি ছুটে গিয়ে দিয়ে নিয়ত বেঁধে আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। আচ্ছা নামাজটা কি হবে? ক্যাশ বাস্ক আর নামাজ একসাথে মিশে গেল। ইসলাম এত সুন্দর, নবীজি বলেছেন পৃথিবীর যত তোমার হাজত আছে সব মিটি দিয়ে নামাজে দাঁড়াও, সব মিটি দিয়ে নামাজে দাঁড়াও। আপনি দোকানটা আস্তে করে বন্ধ করুন। সব থেকে দুঃখের বিষয়, হাজি সাহেব কেউ আছে স্টেজে? কে আছে? আপনি হজ করেছেন? মাশাআল্লাহ। শুনেন, হাজি সাহেব দিকে জিজ্ঞেস করবেন, আপনার গ্রামে মক্কা মদিনায় আজানের আগে মানুষ সব চলে যায় কোথায়? মসজিদের মধ্যে। আরব দুনিয়াতে তারা জানে নামাজটা ফরজ। দোকান মক্কা মদিনায় খোলা পড়ে থাকে, দোকানিরা দোকান ছেড়ে আজান হওয়ার আগেই মসজিদে প্রবেশ করে যায় উজু করে। আজান হওয়া পর্যন্ত আর কেউ বাইরে থাকে না। আর আমাদের দেশে ইকামত দিলে তবে মসজিদে ঢুকে। তবে আমার কথা শুনে আবার দোকানটা খোলা রেখে মসজিদে যাও না, ঘুরে এসে দেখবে দুটি চানাচুরও নেই, ওটাও নিয়ে পালিয়েছে মা। হ্যাঁ, আমাদের দেশে তো সব আউলিয়া। তা না হলে মসজিদের দরজা থেকে জুম্মার দিনে কখনো জুতো চুরি হয়? ঠিক বললাম না ভুল বললাম? আমাদের দেশে অনেক মাল আছে নামাজ পড়তে যায় জুতো চুরি করার জন্য। শালা গেছে ছিঁড়া জুতো পরে, যখন বেরুচ্ছে নতুনটা ঢুকুইছে, মানে ঢুকার সময় ঠিক করে লিছে কোন মালটা লুবো আমি, বেরোবার সময় ঢুকিয়ে লিছে। আর যদি ধরা পড়ে যায় না, বুঝতে পারি না ভাই কি করে ঢুকলো, আর ধরা না পড়লে মাল চলে গেল। কি বুঝলেন? বড় কষ্টের বিষয়। মসজিদের জুতো কি বুঝলেন, দরজা থেকে জুতো চুরি করে। আরব মক্কা মদিনায় না। শুনিলেন আমার আল্লাহ কোরআনে বললেন। আচ্ছা বলুন তো, খড়গপুরে মার্কাজ আছে, মার্কাজ আছে, দাওয়াতের সাথী ভাইরা আছে, আপনারা বলুন কোন জায়গায় কোন মসজিদে এই তালিম আপনাদেরকে দেওয়া হয়েছে যে মসজিদে ঢুকে গেলে আর জীবনে বেরুবি না? কথা বলে না। শুনেলেন কোন আমির সাহেব হোক, আর কোন মৌলবি হোক, আর কোন মুহাদ্দিস হোক, আর কোন মুফতি হোক, যদি বলে মসজিদের ভেতরে ঢুকে আল্লাহ আল্লাহ কর, আল্লাহ চালাবে তোর সংসার, তার নাম চোর, ডাকাত আর বাটপর। ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না। সকালবেলায় উঠে যদি বলেন ফজরের নামাজ পড়লাম, একটু কোরআনের তেলাওয়াত করলাম, একটু
11টা পর্যন্ত ব্যবসা চালালাম, তারপরে আর ব্যবসা করি না, সারাদিন অতি আমার সংসার আল্লাহ চালিয়ে দেয়, আপনি মুমিন ব্যক্তি। যদি বলেন আমি কোনো ব্যবসা বাণিজ্য কিছু করি না, খালি মসজিদে বসে তসবিহ টিপি আল্লাহ আমাকে খাওয়ায়, এর নাম চোর, এর নাম ধোঁকাবাজ, এর নাম প্রতারক। যদি বলেন কেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় বুজুর্গ তুমি হওনি, ঠিক কি না? কথা বলে পৃথিবীর কোন ওলি, কোন বুজুর্গ হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতোর ধুলোর সমতুল্য হতে পারবে না। জিনার জন্য নবীজি বলেছিলেন, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেরকম সাহাবী আমিরুল মুমিনিন ফজরের নামাজ পড়ে নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন, সাহাবীরা আটকে দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যদি ব্যবসায়ী চলে যান আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? হযরতে উমর উত্তর করলেন, আমার সংসার কিভাবে চলবে আমি ব্যবসা না করলে? আর আমাদের দেশের কিছু এঁচড়ে পাকা মাল আছে, বলছে আল্লাহ আল্লাহ কর, আল্লাহ তোর ঘর চালিয়ে দিবে, তাদেরকে ঝাঁটা জুতো মারা দরকার। তুমি হযরতে উমরে ফারুকের জীবনীটা পড়ো, বুঝতে পারবে না এটার নাম বুজুর্গি নয়। শুনেলেন, ওই জন্য কোরআন শুনতে হবে আপনাকে। সূরা জুমআ, কোন সূরা বললাম? সূরা জুমআ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা শুনে নাও, জুম্মার জন্য যখন তোমাদেরকে ডাক দেওয়া হয় তোমরা তোমাদের বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করো, আর আল্লাহর ঘরের দিকে ছুটে এসো। আবার যখন নামাজ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আবার তোমরা হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেননি মসজিদে ঢুকে যাও আমি খাইয়ে দেবো, আল্লাহ এখানে বললেন আমার ইবাদত শেষ হলে হালাল রুজির সন্ধানে আবার বেরিয়ে পড়ো, আবার আসরের আজান হবে আমার ঘরে চলে এসো, ইবাদত হয়ে গেল আবার তোমরা ব্যবসায় জুড়ে যাও, মাগরিব হলো আজান হবে ঢুকে যাও, আবার তোমরা বেরিয়ে পড়ো। আমার মুসলমান ভাই, এই ভাটা চকের ভাই দিকে বলে যাচ্ছি, খড়গপুরের মাটিতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। লেখে নেই, আপনার জীবনে নামাজ নেই, আপনি ইসলামের মধ্যে আসতে পারেন, আপনার মধ্যে ইসলাম নেই। চ্যালেঞ্জ এটা, আপনার জীবনে নামাজ নেই, ইসলাম নেই। আমাদের সমাজের অনেক লোক বলে, হুজুর নামাজ পড়বো কি করে? কেন? বলে আমি নামাজ পড়বো কি করে? নামাজ যদি পড়ি, আমাদের দেশের লোক নামাজও পড়ে চুরিও করে, আমাদের দেশের লোক নামাজও পড়ে জিনাও করে, আমাদের দেশের লোক জিনাও করে, এ সুদও খায় নামাজও পড়ে। হে আমার ইমানদার ব্যক্তিরা, শুনেলেন, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো ব্যভিচারী নয়, ব্যভিচারী নামাজি সেজে যায়। নামাজি কখনো সুদখোর হতে পারে না, সুদখোর নিজের পাপটা ঢাকার জন্য নামাজি সেজে যায়। তা না হলে নামাজের জন্য আল্লাহ কোরআনে বলেছেন, নামাজ কেমন অস্ত্র মুমিনদের জন্য, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে তাকে ভালো কাজ থেকে সরিয়ে, খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত। শুনে নেওয়ার পর আমার নবী বিশ্ব নবী বললেন, ফাইন্নাহু ইয়ারাক, হে আমার বান্দারা, তোমরা যখন নামাজে দাঁড়াবে, নিয়ত বাঁধার সময় মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই,
আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মনোযোগ আসবে। কোরআনে মুমিনদের যে আখলাক আল্লাহ বর্ণনা করেছেন, 1 নম্বর বলেছেন কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে যেন তারা নামাজ আদায় করে। কিসের সঙ্গে? ধীর স্থিরতা, খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। এটা আমার আল্লাহ 1 নম্বর বললেন। কাদের আখলাক? মুমিনদের। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা যেন সমস্ত গুনাহ কাটা থেকে নিজেদেরকে বঞ্চিত করে নেয়, সমস্ত পাপ মুক্ত জীবন গড়ে নেয়। আমার মুসলমান ভাই, আমার মায়েরা, যাদের মনে মনে হচ্ছে আমরা পাপ মুক্ত জীবন কি করে গড়ব, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, তাদেরকে অনুরোধ করে যাচ্ছি একটা কথার উপরে আমল করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার পাপ মুক্ত জীবন গড়বে। যারা আমার বাবাজি আছেন, যারা আমার ভাইজান আছেন, যারা আমার যুবকরা আছো, যুবতীরা আছো, যাদের মনে হচ্ছে আমি আমার জীবনটাকে পাপ মুক্ত জীবন কি করে করব, হে আমার কচি কাঁচা, হে আমার ভাইয়েরা, হে আমার বাবাজিরা, তোমরা শোনো, আমার আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন, জীবনটা যদি পাপ মুক্ত করতে চাও, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার যারা প্রিয় বান্দা হবে তারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে তারা যেন রাত যাপন করে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। 40 দিন টানা তাহাজ্জুদ পড়বেন। কদিন বললাম? 40 দিন। তাহাজ্জুদ পড়ে ছেড়ে দিলে হবে না, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে শুরু করুন। চোখ থেকে শুরু করে তোমার আঁচল যেন ভিজে যায়। আল্লাহ, জীবনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, বড় পাপে লিপ্ত হয়ে আছি, তুমি আমার পাপ মুক্ত জীবন গড়ে দাও। আমি ইয়াসিন বলে যাচ্ছি, 40 দিন কাঁদুন, তুমি একজন আল্লাহর ওলি তৈরি হবে। আমাদের দেশের এই গুটকা হুজুররা আর জিলাপি হুজুররা মানুষকে কোরআনের অপব্যাখ্যা করেছে আর মানুষকে গুমরা করে রেখে দিয়েছে। কেন? এদিকে দলিল দিয়েছে কোরআনের, তোমরা কেন আমাদিকে মানবে, আমাদিকে নাজরানা দেবে, আমাদিকে পয়সা দেবে। তারা কোরআনের দলিল দিয়েছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা বলছে আউলিয়া মানে হচ্ছে ওলিয়াউলিয়া। ভুল ব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যা। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। কার বন্ধু বললাম? আল্লাহর বন্ধু। আল্লাহ কোরআনে বললেন, যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাত কোন জায়গাতে ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেলেন, ওলি শুধু আপনি একা নয়, ওলি আপনিও হতে পারেন, ইনিও হতে পারে, উনিও হতে পারে, ইনিও হতে পারে, হাজী সাহেবও হতে পারে। একটা সাধারণ যুবক সে তার আমলের মাধ্যম দিয়ে ওলি হতে পারে, পারে না? পারে না? ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হওয়া যায় না? এই জিলাপি হুজুররা বলেছে আউলিয়া মানে আমরা, পীররা। আউলিয়া মানে আমরা, আমাদের তোমরা অনুসরণ অনুকরণ করবে, আমাদেরকে নাজরানা দিবে। আমরা হারাম খোররা কন্টেক্ট নিয়ে বসে আছে জান্নাতে। হ্যাঁ, আচ্ছা আপনারা বলুন, সবাই আমার সঙ্গে একটা দরুদ পড়ুন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বলুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ পাঠ করলাম, এই দরুদটা ফেরেশতারা নবীজির রওজা মুবারকে পৌঁছাবে না? পৌঁছাবে না? এটা হাদিস। এটা কি? আল্লাহর নবীর হাদিস। বান্দা যখন দরুদ পাঠ করে নবীজির রওজায় ফেরেশতারা এই মজমায়, আমি আমার পরে আব্দুল্লাহ ভাই চতুর্বেদী, আব্দুল্লাহ সেলিম চতুর্বেদী ভাই, তিনিও দরুদ পাঠ করবেন, তিনিও অনেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেবেন। তো এই যতগুলো শেষ মুনাজাত পর্যন্ত যতগুলো দরুদ পাঠ করা হবে, বান্দা বান্দি যারাই পাঠ করবে, ফেরেশতারা এগুলো নবীজির কাছে পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রাজ্যে যিনি আমাকে প্রথম গালি দিয়েছে, কাফের ফতোয়া দিয়েছে একজন, তার নাম হচ্ছে সাউদ সিদ্দিকী, ফুরফুরা, ভালো মানুষের ছেলে। আমাকে বলেছে ইয়াসিন কিয়াম করেনি, কাফের হয়ে গেছে। আমার বাপকে পাগল বলেছি। তার উত্তরে আমি বলেছি, আমার বাপ যে মৌলবি
তোর বাপ পর্যন্ত আমার বাপের সামনে কিতাব নিয়ে বসার ক্ষমতা নাই। বেশক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই, আমার আব্বা কি আলেম? কেশপুর মাদ্রাসার মোহতামিম মোল্লা সামিউল্লাহ ভাইকে জিজ্ঞেস করবেন। মুফতি রহমতুল্লাহ সাহেব কেশপুর মাদ্রাসায় তফসির পড়ায় আমার আব্বার ছাত্র, এখনো পর্যন্ত জালালাইন মুখস্থ, কাফিয়া সেরেজামি মুখস্থ। আর একে যদি তালিমুল ইসলাম ধরিয়ে দেন, আমি এইখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি সাউদ সিদ্দিকী, তোমার যোগ্যতা থাকলে খালি মোবাইলে স্টেজে এসে একটা তালিমুল ইসলামের 1 পৃষ্ঠা পড়ে খালি মানেটা শুনিয়ে দেন। পশ্চিম বাংলার লোক জেনে যাবে তুই মৌলবি কি মৌলবি দশ। কাফের ফতোয়া দিয়েছে আমাকে, কেন? আর এই লোক, এই সাউদ সিদ্দিকী দেখছি মদিনা গেছে উমরা করতে, সেইখান থেকে ফেসবুকে পোস্ট করছে তার মুরিদ দিকে, কি বলে যে শোনো, আমি বৃহস্পতিবার পর্যন্ত আছি, তোমরা সবাই দরুদ পড়ে আমার কাছে মোবাইলে পাঠাও, আমি নবীর রওজাতে পাঠিয়ে দেবো। গোটকাখোর, তুই কন্ট্রাক্টর মালবে, এর নাম কন্ট্রাক্টর, কন্ট্রাক্টে লিখছে। এর থেকে বড় নেমো খারাম কেউ আছে? এর থেকে বড় মিথ্যাবাদী কেউ আছে? এর থেকে বড় জিলাপি হুজুর কেউ আছে? তুমি হাদিসকে অস্বীকার করো, আর এই মানুষটিকে এরা গুমরা করে রেখেছে যে দরুদটা আমি পৌঁছে দেব, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মানুষ যখন, বান্দা যখন দরুদ পড়ে, ফেরেশতারা আল্লাহর নবীর রওজায় পৌঁছে দেয়। এ কম বড় কথা? তো তোকে আল্লাহ কবে এই দায়িত্ব দিলে জিজ্ঞেস করো। আমাদের দেশের লোক মনে করছে, কিছু লোক লম্বা জামা পা পর্যন্ত পড়েছে আর আল খেল্লা পড়েছে মানে বিরাট বড় ওলি। আরে শুনিয়ে দাও, সাউদ সিদ্দিকীর মতো জিলাপি হুজুরকে তোর মতনই লম্বা জামা পরে আল্লাহর নবীর লাশ চুরি করতে গিয়েছিল মসজিদে নববীতে, তারা ইতিকাফ নিয়েছিল। এরা হচ্ছে মানুষের ঈমান চোর, মানুষের ঈমান চুরি করছে, ধ্বংস করছে। মানে আমাকে নাজরানা দাও, আমি তোমাদের দরুদগুলো পৌঁছাইছি, এসে বলবে লুঙ্গি দে না হলে গেঞ্জি দে, ওই পরে তো তোদের জিন্দেগি কাটছে। এই দেখ, ইয়াসিন নিজের ইনকামে আমার বাপের পয়সায় পড়ছি, আর তোদের পা থেকে মাথা পর্যন্ত সাউদ সিদ্দিকীর যতগুলো জিনিস আছে সব লোকের কাছে চাওয়া আর ভিক মাঙ্গা জিনিস। আমি ভিক মাঙ্গা মাল পড়িনি, আমাকে গালি দাও কাফের বলে। আচ্ছা, এতক্ষণ বক্তব্য দিলাম, আপনারা কিছু সূত্রপাত পেলেন যে আমি কাফের? কথা বলে না। আচ্ছা, আমি নবীর উপরে দরুদ পাঠ করলাম না করিনি? করেছি, জলসার শুরুতে করেছি। আবার একবার বলুন সবাই, রেকর্ডিং হচ্ছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রাসূলের প্রতি মহব্বত। আমার মুসলমান ভাই, চলুন, নামাজ জিন্দেগিতে কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না, যার নামাজ নেই তার ইসলাম নেই। আমার মুসলমান ভাই, এবং নিজেদিকে পাপ মুক্ত জীবন গড়ে দাও, পাপ মুক্ত জীবন গড়ো। কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে আল্লাহর কাছে। পাপ মুক্ত জীবন না করলে, আমি বলে যাচ্ছি, নামাজ ছাড়বেন না, পাপ মুক্ত জীবন গড়ে যাবে। এরপর আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। আমি একটা জলসাই বলেছি, আজকে আবার বলে যাচ্ছি। আজকে মানুষ শুনেলেন, মনে করে যারা বন্ধন লোন নিচ্ছে, যে গরিবরা যারা গ্রুপ লোন নিচ্ছে তারা একা পাপী হবে, সেই গ্রামের বড় লোকরাও পাপী হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ধনীরাও পাপী হবে। যারা যাকাত বার করে না যাকাত থাকতে, কোরআনে যতবার আল্লাহ নামাজের কথা বলেছেন ততবার যাকাতের কথা বলেছেন। আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, যেখানেই আল্লাহ বলেছে নামাজ পড়ো, সেখানেই বলেছেন যাকাত প্রদান করো। আমার মুসলমান ভাই, তুমি যদি যাকাত না দাও, তুমি যাকাতের মাল খাচ্ছ মালদার হয়ে, তুমি বড় লোক হয়ে যাকাতের মাল খাচ্ছ। আজকে যদি এই ভাটা চোখে যদি 10টা বড় লোক থাকে, 1 লাখ করে যদি যাকাত বার হয়, 10 জনের কত হবে বাবা? 10 লাখ। সেই 10 লাখ টাকা যাকাতের পয়সা আপনারা নিয়ম করলেন, গ্রামের মসজিদ থেকে 3 লক্ষ টাকা মেদিনীপুর জেলার মাদ্রাসা দিকে বেটে দাও।
যে যেরকম মাদ্রাসা থাকে সেরকম দাও, থাকলো কত? 7 লক্ষ টাকা। আপনি হিসেব করুন এই ভাটাচক গ্রামে কতজন গরিব আছে? এতজন। কার কার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে সিলেক্ট করলেন। এই বছরে এই পাড়ার একটা মেয়ে আর ওই পাড়ার একটা মেয়ে 7 লাখ বেচেছে, 3.5 লাখ টাকা করে দিয়ে দুটো করে মেয়ের বিয়ে দিয়ে দিলেন। সেই গরিবকে আর বন্ধন লোন নিতে হবে, এবং বাকি যে গরিব থাকবে তার আশাই থাকবে পরের বছরে আমার মেয়ের বিয়ে ওখান থেকেই হবে। যার বাড়ি নেই তাকে একটা বাড়ি করে দেন। সেই ইতিমকে, সেই গরিবকে, তাকে আর হারাম পয়সা নিতে হবে না। আজকে মুসলমান শুনেলেন, আপনি গরিবের খেয়াল রাখেন না বলে গরিবকে ছুটতে হয় এখানে ওখানে। বড় লোক, আল্লাহর নবীর হাদিস, যারা মালদার আছো শোনো, তোমরা তোমার বাড়ির দেওয়ালকে এতটা উঁচু করো না পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। আমার ভাই, এরপরে চলুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এটা মারাত্মক আয়াত, উপদেশ আল্লাহ। এটা মুমিনদের আখলাক গুলো বলছি। মুমিনদের আখলাকের মধ্যে মারাত্মক আখলাক, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করে। হে আমার মায়েরা, হে আমার যুবকরা, তোমাদিকে যে যৌবনটা আল্লাহ দান করেছেন, এই যৌবনটা তোমার বিবির আমানত, তোমার বিবির হক। মায়েরা, তোমাদিকে যে যৌবনটা আল্লাহ দান করেছেন সেটা হচ্ছে কার হক? তোমার স্বামীর আমানত। আজকে অনেক মা, অনেক বোন, অনেক ভাই তারা পরকীয়ায় জড়িয়ে যায়। তার কারণ শুনে নেন, আমাদের সমাজের লোক লক্ষ্য করে না, আজকে সমাজের ছেলে মেয়েরা বেশিরভাগ পরকীয়ায় জড়ানোর কারণ হচ্ছে এই মোবাইল। এই মোবাইলটা তাদের মারাত্মক একটা কারণ, পরকীয়ায় জড়ানো। কালকে জলসায় আমি মেচেদায় শান্তিপুর মাদ্রাসায় ছিলাম, একটা মারাত্মক কথা বলেছি। কথাটা মিথ্যা নয়, সত্য কথা। যারা যুবক আর যুবতী আছেন শুনে নেন, গত 4 মাস আগে একটা ঘটনা ঘটেছিল পশ্চিম বাংলায়, 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়। একটা বৃদ্ধ মহিলা, তার বয়স হবে খুব জোর হলে 75-80। 75-80 মানে দাদি না দাদি নয়, কথা বলে, একদম বয়স্ক মহিলা। রাতের অন্ধকারে তিনাকে বাথরুম লেগেছে, তিনি বাথরুমের জন্য, হয়তো গরিব মানুষ, বাড়িতে বাথরুম নাই, বাইরে বেরিয়েছে। আর একটা ছেলে, তার 21 থেকে 22 বছর বয়স হবে, সেই ছেলেটা কোনো এক জায়গায় গাছতলায় বসে কিংবা মাচায় বসে কি দেখছিল? পর্ন ভিডিও দেখছিল। পর্ন ভিডিও দেখার কারণে সে তার ব্রেনকে ঠিক না রাখতে পেরে ওই 80 বছরের বৃদ্ধা মহিলাকে সে ধর্ষণ করে বসেছে। নাউজুবিল্লাহ বলেন। তাকে পুলিশে অ্যারেস্ট করে, তাকে নিয়ে যাওয়া হয় সাইকোলজি ডাক্তারের কাছে, ব্রেনের ডাক্তারের কাছে, যারা নার্ভের ডাক্তার। তারা তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বললে, ডাক্তার আজীব তথ্য দিয়েছে। সেই ছেলেটার জবান বন্দি নেওয়া হয়। সেই ছেলেটা বলে, আমি অতিরিক্ত পর্ন দেখার কারণে আমি থাকতে পারিনি। ডাক্তার আর বিশেষজ্ঞরা বলছে, যারা অতিরিক্ত পর্ন দেখবে তাদের দুটো রোগ, দুটো পাপ তাদের জীবনে মারাত্মক আসবে। একটা হচ্ছে হস্তমৈথুন, দ্বিতীয় যে পাপটা, এই হস্তমৈথুনের থেকেও বড় পাপ। সেই পাপটা কি? সে যখন নিজের চোখে নিজের মেয়েকে দেখবে, জিনার চোখে দেখবে, তার বোনকে দেখবে জিনার চোখে, তার মাকে দেখবে জিনার চোখে, তার বিটিকে দেখবে জিনার চোখে, তার দাদিকে দেখবে। যে মহিলাটা সে দেখবে তার চোখ সম্পর্ক দেখবে না, তাকে ব্যভিচারের চোখে দেখবে। তার দলিল শুনেলেন। আমাদের দেশের ছেলে মেয়েরা পর্ন দেখলে লুকিয়ে দেখে না, প্রকাশ্যে লুকিয়ে দেখে। কেন? এটা ঘৃণিত কাজ আমাদের দেশে। আমাদের দেশে শুধু মুসলিম নয়, হিন্দু কোনো যুবক দেখলে সেও লুকিয়ে দেখে। কেন? আমাদের দেশের হিন্দু সংস্কৃতিতেও নোংরা ওটা, আমাদের ভারতের মাটিতেই নোংরা। আমার মুসলমান ভাই লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, এই যে দেশগুলো আছে, এই দেশগুলো হচ্ছে সেক্স ফ্রি দেশ। আমেরিকা, লন্ডনে, ব্রিটেনে তাদের মা বেটা একসাথে বসে পর্ন দেখে, বাপ বেটা পর্ন দেখে।
বাপ বিটিতে পর্নো দেখে, তাদের কাছে মায়ের সঙ্গে জিনা করাটা আম জিনিস, ঠিক কিনা? তারা বোনের সাথে জিনা করে আম, তারা দাদির সাথে জিনা করে আম, তাদের কাছে এই জিনিসটা সাধারণ জিনিস। কিন্তু আমাদের দেশে আল্লাহ তাআলা ওই জন্য ইসলামী দ্বীনি শিক্ষা নিতে বলছি। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন সূরা নিসা 4 পারা, কত পারা বললাম? 4 পারা, 4 পারা শেষ পৃষ্ঠায় হাফের পর থেকে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। কার সঙ্গে তোমার বিবাহ করা জায়েজ, কার সঙ্গে না জায়েজ, আল্লাহ একটা একটা করে চ্যাপ্টার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে সব বুঝিয়ে দিয়েছেন, আপনি কার সঙ্গে সম্পর্ক করতে পাবেন কি পাবেন না। ওই জন্য কোরআনে একটা বড় চ্যাপ্টার দিয়েছে সূরা নিসা, নারীদের মর্যাদার উপরে। আমার মায়েরা ভালো করে শুনবেন, আজকে আমরা আমার বিবিদিকে পর্দাই রাখতে পারি না, আমার মায়েরা পর্দাই থাকে না, অথচ কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। কষ্টের বিষয় কোরআনে আছে তোমরা তোমাদের বাড়িতে পর্দা নিয়ে এসো, বাড়ির মধ্যে প্রবেশ করলে সালামকে আম করো। আজকে আমাদের বাড়িগুলো কি হয়ে আছে জানে? কি হয়ে আছে? আম হয়ে আছে। দরজা খোলা থাকে, পাড়ার ছেলেরা আসে, কই ভাবি বলে ঢুকে গেল। ঠিক বললাম না ভুল? ভাবি বলে বাড়িতে ঢুকে গেল, বোন বলে বাড়িতে ঢুকে গেল। এটা ইসলামিক কৃষ্টি কালচার নয়, এটা ইসলামিক কৃষ্টি কালচার। ইসলাম বলছে বিনা অনুমতিতে পর পুরুষ তোমার বাড়িতে প্রবেশ করতে পাবে না। দরজায় লিখে দেন সালাম দিয়ে প্রবেশ করুন, প্রত্যেকটা বাড়িতে লিখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, লিখতে কিছু খরচ হবে? কালির খরচ হবে। যদি বলেন কলম কিনতে পাচ্ছি না, ভাটাচকে কটা ঘর আছে? 120টা ঘর আছে, আমি 120টা কলমের পয়সা দিয়ে যাব। 500টা ঘর আছে। যদি কলম কিনার কষ্ট হয়, 2 টাকা দামি কলম আমি 1000 টাকা দিয়ে কলম কিনে দিয়ে যাব। দয়া করে একটা ছিঁড়া কাগজে লিখে সালাম দিয়ে প্রবেশ করুন, বিনা অনুমতিতে পরপুরুষের ঢোকা নিষেধ। এটা লিখতে কি কষ্ট হবে? কথা বলেন। মুখের খরচ হবে? 5000 টাকা লাগবে? লাগবে না। এইটুকু লিখুন। যদি আল্লাহর কাছে বাঁচতে চান, আল্লাহর কাছে বাঁচতে চান, পরিবারকে বাঁচাতে চান পরকীয়া থেকে। শুনেলেন মানুষ কি সূক্ষ্ম ভুলগুলো করে। হে আমার যুবকরা, তোমার বন্ধুত্বটা শেষ করো কোথায়? খেলার মাঠে। তোমার বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে, তোমার বন্ধুত্ব শেষ করো বাজারে। ইয়াসিন ভাইকে ভালোবাসো, আমাকে বলে সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আমার ঘরে আপনার দাওয়াত, আপনি খাওয়ালেন, আপনার ঘরে থাকলাম, সব ঠিক আছে। আপনি বললেন দাঁড়ান, আপনার ভাবিকে ডাকি, ভাবিকে ডাকলেন, এই দেখো এটা হুজুর, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি ভালো আছো? 3 দিন 4 দিন গল্প হলো, আসতেই থাকি। একদিন এসছি সকালবেলায়, ও ইয়াসিন ভাই এসছো? আচ্ছা আপনি ভাবির সাথে গল্প করুন, আমি বাজারটা নিয়ে আসি খড়গপুর থেকে, মাছ ফাছ কিনে আনি। এরকম যদি 4 দিন তোর বউয়ের সাথে গল্প করতে পাই, 5 দিনে তো তোর বউকে এমনি নিয়ে পালিয়ে যাবো। কথাটা বুঝতে পারেন? যাদের মনে হবে, এই বয়স্ক বাবাজিরা শিক্ষিতরা শুনেন, যাদের মনে হবে আপনারা আলেম মানুষে খারাপ কাজ করবেন কি করে? ইউসুফ নবী নিষ্পাপ না পাপী ছিল? কথা বলেন। নিষ্পাপ। কোরআন বলছে ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন বহু মুহাদ্দিসিন। কিছুক্ষণের জন্য ইউসুফ নবীর অন্তরটা বেহকে গিয়েছিল, কিছুক্ষণের জন্য। তারপরে তিনি বললেন, যখন আল্লাহ স্মরণ করালেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়া থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি এরকম কি করে জুলুম করতে পারি? আমার মুসলমান ভাই, আহা, সবাই নিয়ত করুন আমরা বিবিদিকে পর্দায় রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দার একটা সূত্র দিয়ে যায়, আপনাদেরকে ডেমো দেখিয়ে দিয়ে যাবে। এইখানে 3 জন বসে আছে, 3 জন।
এই যে তিনজন বসে আছেন, এই তিনজনের শরীরের কোনো অংশ আপনারা দেখতে পাচ্ছেন? কথা বলে না? হ্যাঁ, একটু পানি লিয়ে আগে। আপনারা কেউ শরীরের অংশ দেখতে পাচ্ছেন? কথা বলেন, দেখতে পাননি। আপনারা যে বসে আছেন, আমি আপনাদের পেটু দেখতে পাইনি, পিটু দেখতে পাইনি। কিন্তু বড় কষ্টের বিষয়, আপনি নামাজ পড়েন, নিজেকে মুমিন বলে দাবি করছেন, সকালবেলায় উঠে আপনি আপনার বউকে নিয়ে খড়গপুর বাজারে যাবেন, আপনার শরীরের কোনো অংশ দেখা যায়নি, পেছনে আপনার বউ শাড়ি পরে বসেছে, আপনার বউয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না বাবা। অথচ কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। এ নারী, পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। সবাই পর্দায় আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আরো একটা ডেঞ্জার কথা বলছি, সবারই হজম হবে না কথা, পেছনে গালি দিবেন আমাকে, কিন্তু যেদিনে মনে হবে ইয়াসিন ভাই হক বলে গেছে, আমার জন্য দোয়া করবে। মুর্শিদাবাদের একটা ছেলে ফোনে আমাকে গালি দেয়, আমি জানি না কবে গালি দিয়েছে। যারা না ও নয়, সাধারণ ছেলে, ওদেরই চেলা চম্পট হবে, গালি দিয়েছিল। কবে দিয়েছে আমি মনে রাখি না। যারা আমাকে গালি দেয় আমি দোয়া দিই, আল্লাহ তুমি হিদায়াত দাও। তো হঠাৎ একটা ছেলে ফোন করেছে, হুজুর ফোনটা কাটবেন না, আমি আপনাকে গালি দিবার জন্য নয়, আমি ক্ষমা চাওয়ার জন্য ফোন করেছি। আমি একদিন বুঝিনি, আপনি আমার গ্রামে এসেছিলেন, শিরক বেদাত নিয়ে বলেছিলেন, আমি ফোনেতে গালি দিয়েছিলাম মা বোন তুলে আপনাকে। আজকে আমি হক বুঝতে পেরেছি, আপনি কি আমাকে ক্ষমা করবেন? আমি বললাম, ওরে বুকা ছেলে, তুমি যেদিনে আমাকে গালি দিয়েছো আমি সেই দিনই ক্ষমা করে দিয়েছি। আমার তরফ থেকে আমাকে যারাই গালি দিয়েছে আমি ক্ষমা করে রেখে দিয়েছি, আল্লাহ তুমি এদিকে ক্ষমা করে দাও। কেন? এদের মধ্যে ইলেম নাই, এরা সাধারণ ছেলে, কিন্তু এদিকে দিয়ে যে মৌলবীরা গালি দেওয়া করেছে নিজেদিকে আলেম নাম দিয়ে, আল্লাহ তুমি এদের বিচার করো। যে আলেমরা গালি দেওয়া করাচ্ছে, আল্লাহ তুমি এই জিলাপি হুজুরদের বিচার তুমি করে দিও, দুনিয়া এবং পরকালে মানুষ যেন এদের সবকিছু প্রকাশ পায়। এরপর চলুন, নাসির ভাই আর আমি অন্তরের বন্ধু। নাসির ভাই আমার থেকে বয়সে বড়, তো এই আমার ভাই জান, আমরা অন্তরের বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? হয়। ইনি আমাকে মজাক করে বলছেন, খুব গড় করে শুনবেন, মায়েরা শুনবেন ভালো করে। ইনি আমাকে মজাক করে বলছেন, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? তাড়াতাড়ি বলে। ছিন্ন হবে। আমি রেগে গেলাম, ইনি আমাকে বললেন, আমি রেগে গেলাম, হয়তো আমি চর মেরে দিলাম, পারি না রেগে, রাগের মাথায় এত বড় কথা বললো আমাকে আমার বন্ধু হয়ে, এটা আমার বরদাস্ত হলো না। এরপর বাঁশটা শুনেলেন কাকে বলে? বাঁশ হচ্ছে এটাই, তোমার বন্ধু তোমাকে বলেছে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, যে তোমার অন্তরের বন্ধু, তোমার এত কষ্ট হলো, এত রাগ হলো, আমার বিবির জন্য বলেছে। ওরে নেমো খারাপ, আর তুমি বাড়িতে বসে থাকো, তোমার বউ খড়গপুর বাজারে গিয়ে একটা পর পুরুষের দোকানে গিয়ে বলে, দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ দেন তো, তোমার কষ্ট হয় না? বুঝাতে পারলাম না? আবার মুসলমান ভাই, তুমি এমন না মরদ, এই হারামখোররা 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে আর বিবিকে বাজারে ঠেলে দেয়, আর নিজেকে জোহরের সময় নামাজে গিয়ে বলে, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, তুই কবরে জুতো ঝাঁটা খাবি। অত সহজ ইসলাম নয়, এটাই কোরআন শিখিয়েছে। তোমার বিবিকে বাজারে ঠেলে দিয়েছ। আগস্ট মাসের 20 তারিখের পর থেকে, সেপ্টেম্বর থেকে জলসা শুরু করেছি। সেপ্টেম্বরের 15 পর থেকে আর খালি নাই। আগস্টে ছেড়ে ছেড়ে জলসা ছিল, কিন্তু সেপ্টেম্বরের 15 থেকে আজকের দিন পর্যন্ত একদিনও খালি নেই। কালকে আবার 24 পরগনা যাব। আমার মুসলমান ভাই, একটা কথা বলে যায়, তার মানে কি? আমি যখন সময় দিতে পারি না, প্রত্যেক দিন বাইরে বেরিয়ে যায়, আমার বিবি কি নাংটা থাকে? বড় কষ্টের বিষয় আপনার জানা নাই। আমার বিবির যেটা প্রয়োজন, আমি যখন জলসায় বেরিয়ে সামনে বাজার পেলে কিনে নিই। সেদিনে মালদায় সুজাপুরে ছিল জলসা,
চাষপাড়া বলে এক জায়গায় আমার স্ত্রী ফোন করলো, বাড়িতে বাজার নিতে হবে, কি কি লাগবে বলো। বললে আপনি নেবেন, চিনি লাগবে, মুসুরির ডাল লাগবে, চা পাতি লাগবে, বিভিন্ন যা কিছু লাগে সব আমি বাজার করে দিলাম। সুজাপুরে দাঁড়িয়ে গাড়ির ডিকিতে ভরে নিলাম। রাতের বেলায় এসে 1 মাসের রেশন তুলে দিলাম, আমার বিবিকে যেন কষ্ট পেতে না হয়। ওরে নেবা হারাম, সারা সারা রাত জেগে দিনের বেলায় মাদ্রাসা করে তারপরও বিবির প্রয়োজন মিটাতে পারছি। আর তুমি হারামখোর চায়ের দোকানে 4 ঘন্টা আড্ডা মারে, বউ যদি বলে আমার একটা শাড়ি আনতে হতো, ওই চলে যাও খড়গপুরে যাবো, ফুলগুড়ি কি করতে, টাকা নিয়ে চলে যাও। শালা তুই জুতো খাবি না, তা আমরা মৌলবীরা খাবো বে? কষ্টের বিষয় এটাই। আজ থেকে নিয়ত করুন, আমি রমজান মাস, কি মাস বললাম, রমজান মাসে আমাদের বর্ধমানে, মেদিনীপুরে, হাওড়া, হুগলিতে জলসা হয় না? হয় হয় না, কেউ শুনে না, কিন্তু মুর্শিদাবাদে হয়। মুর্শিদাবাদে 20 রমজান আমার একটা ডেট বুক আছে, ধুলিয়ানে জঙ্গিপুরের কাছে 20 রমজান জলসা করব। গত বছরের রমজান মাসে আমি ভাকুড়ি বলে বহরমপুরের এক জায়গায় জলসা করেছিলাম। তো আমি রমজান মাসে আমার খুব ক্লোজ বন্ধু, কাছের মানুষ মুফতি জার্জিস হোসেন কাসমি, ভালো বক্তা, বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার শেখুল হাদিস, ইউটিউবে শুনবেন, খুব ভালো বক্তা। তো তিনাকে ফোন করলাম, ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব। বলে ভাই চলে আসুন। ইফতারি হয়ে গেল, মাগরিবের নামাজ পড়লাম। আমি বললাম ভাই ভালো দোকান কোথায় আছে? কেন? মায়ের লেগে কাপড় লুবো, স্ত্রীর লেগে মেয়ের জন্য জামা কাপড় কিনতে হবে, ঈদের বাজার করা হয়নি। আবার কালকে ফিরে গিয়ে মিটিয়া বুরুজ যাব মাদ্রাসার আদায়ে, মাদ্রাসার কালেকশন জলসা প্লাস ফ্যামিলি। তো আমাকে বললে সব থেকে বড় দোকান বেলডাঙ্গায় আছে, ঝুনকা ক্লথ হাউস। এমন ঠিক আছে, সেখানে গেলাম, বিরাট দোকান। ভেতরে ঢুকে দেখছি আল্লাহ সব খালা, আমি একা খালি খালু। আমি ফেরে পড়ে গেলাম। আমাকে বললে হুজুর চিন্তা না, আপনি সাইডে এইদিকে দাঁড়িয়ে যান। আমি ভয়ে ভয়ে 2-3টে জামা কিনে যে ঢুকেছি, যখন ইজ্জতের ব্যাপার আছে দুটো কিনেইলি, কিনে নিয়ে বেরিয়ে গেলাম লজ্জায়। একটা পুরুষ নেই, এরা বৌদিকে বাজারে ঠেলে দিয়েছে। তোমার বন্ধু, ক্লোজ বন্ধু, তোমার বইয়ের লেগে কোনো কথা বললে কষ্ট হয়, সেই বউ যখন বাজারে গিয়ে নিজের বিরাট সাইজ বলে, নিজের আপনার সায়ার সাইজ বলে, তখন তোমার লজ্জা লাগে না? হে পুরুষ, হে মুমিন, তুমি নিজেকে মুমিন বলে পরিচয় দাও। আমি এটা থেকে বাঁচাতে বলছি। কোরআন বলছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণ করো। হে আমার মায়েরা, হে আমার ভাইয়েরা, আগে চলুন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার নবী, বলে দাও তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। সবাই করবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করলে তুমি হবে সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারী। আমাদের দেশের ছেলেদের একটা রোগ আছে, ঘরে একটা বউ, বাজারে আর একটা, তাই না? এই রোগটা বলবো খুব খারাপ রোগ। যদি খড়গপুর বাজারে থাকে, বউ ফোন করেছে, হ্যালো কোথায় আছো তুমি? বলে কেন? ভাত খাবে না? ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। ফোনটা, খড়গপুরে আছি। পাওয়ার কি? বউ দেখলে ওরে বাবরে মাল গরম, কিছুই বলা যাবে না। কিন্তু যদি প্রেমিক ফোন করে, হ্যালো ঝুম্পা কেমন আছো শোনা, আই লাভ ইউ। কি বুঝলেন? দোকানে কাপড় বেচছে মাল, কিন্তু ফোন ছাড়বে না হারাম কর। বউকে চিল্লালে, আর প্রেমিক ফোন করেছে, হ্যাঁ দাদা কি লাগবে? এটা 40 টাকা। হ্যাঁ বলো শোনা। তুই জুতো খাবি না, তাকে খাবে বে? আর মসজিদে এসে জোহরের নামাজ পড়ে পরেজ গাছ সাজবে। আল্লাহু আকবার। ফেরেশতারা বলছে কবরে আয়, তোকে কেলানি দু। ওই নামাজে লাভ নাই। বিবির সঙ্গে ভালো ব্যবহার। তোমরা তোমাদের বিবির সঙ্গে খারাপ ব্যবহার করো না। তোমার শরীরের যত কিছু আছে
তার আমানত হচ্ছে তোমার স্ত্রী, তোমার যৌবনের আমানত হচ্ছে তোর স্ত্রী। আজকে তো এটাই কষ্ট লাগে। কালকে জলসা কি বলি কি জানেন? আমাদের দেশের লোক নিজেকে মুমিন বলে। আচ্ছা, আপনারা মৌলবীর কাছে ফতোয়া নেন, মসজিদে এসে কি ফতোয়া নেন? হুজুর বিড়ি সিগারেট খাওয়া যাবে কিনা? হুজুর বলে মাকরু, ওরা বলে তাহলে মালটা চালানো গেল। খাই না খাই না। আমাদের দেশে তো কিছু মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না। এ ঠিক বললাম না ভুল বললাম? অথচ শুনেলেন নবীজির আদব, শুনেলেন আল্লাহ রসুল শিখিয়েছেন পায়খানা ঘরে বাঁ পাটা আগে ঢুকাবে। কোন পাটা বললাম? বাঁ পাটা। যখন তুমি সেখান থেকে বের হবে ডান পাটা পায়খানা ঘরে ঢুকে চুপচাপ পায়খানা করবে, কথা বলা যাবে না। পায়খানা ঘরের ভেতরে কথা বলা নবীজির সুন্নতের খেলাফ। শুধু তাই নয়, পায়খানা ঘরের ভেতরে খাওয়া যাবে না। তো আপনি বিড়ি খান কি করে? আচ্ছা আপনারা বলুন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? হাদিসে নিষেধ আছে। কে নিষেধ করেছেন? নবীজি। আর কেন নিষেধ করেছেন? কাঁচা পেঁয়াজ খেলে ক্ষতি কি? কথা বলে না? মুখ থেকে একটা গন্ধ বের হবে। আর আল্লাহর নবীর হাদিস আছে, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। ইনি আমার পাশে দাঁড়িয়েছেন নাসির ভাই, আমার মুখ থেকে যদি পেঁয়াজের গন্ধ বের হয় কষ্ট পাবে না? পাবে না? এটাই ইসলাম নিষেধ করেছে। আর বিড়ি সিগারেট খেলে সেন করে, তাই তো? সেন করে না? তুমি বলছো পেঁয়াজ খেয়ে যাওয়া যাবে না। আচ্ছা পেঁয়াজে উপকার আছে না? নাই? আছে। ডাক্তাররা বলছে, বিশেষজ্ঞরা বলছে পেঁয়াজে উপকার আছে। কিন্তু বিড়িতে কত পার্সেন্ট উপকার আছে? জিরোটাও নেই। জিরোটাও নেই। এই পানির বোতল একটা দেন তো আমার হাতে, একবার খাবো না, দেন। এই যে পানির বোতলটা আমাকে দিল, এই পানির বোতলে লেখা আছে ইয়াসিন ভাই এটাই বিষ আছে, আপনি খেলে মারা যেতে পারেন। এটা আর খাওয়া যাবে? খাওয়া চলবে? খেলে গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে। কিসের গুনাহ? আত্মহত্যার গুনাহ হবে। আমি মরেও যেতে পারি। সিগারেট আর বিড়ির প্যাকেটে লেখা আছে হানিকারক, ক্যান্সারের কারণ। তুমি জেনে শুনে আত্মহত্যার পথ বাঁচছো, তুমি পাপ কাজ করছো, লেখে নাও। তুমি জানো এটা খেলে আমার প্রাণ যেতে পারে, জানে না? জানে না। যারা বিড়ি খায়, যারা গুটকা খায়, যারা সিগারেট খায়, তারা শুনে যান, সর্বপ্রথম যে ক্ষতিটা তোমার হবে, তোমার নয়, তোমার স্ত্রীর হবে। তোমার যৌবন ক্ষমতা শেষ হয়ে যাবে। যৌবন ক্ষমতা। আমাদেরকে মৌলবীদিকে বলে, শালা মৌলবীরা কি দেয়, 4টা 5টা করে ছেলে। আমরা তো গুটকা খল্লয় তোর মতো, আর বিড়ি সিগারেট খল্লয়। আমাদের ভেতরে খাঁটি মাল আছে। আমরা জটা পারবো, ছেলে নিতে পারবো। তোর তো মাল সব শেষ বে, তুই লিবি কোথা থেকে? তোর হবে না তো, শেষ করে দিয়েছিস। আচ্ছা আপনি গিয়ে ইমানদারির সঙ্গে বলেছি, বাবাজিরা যাদের বিয়ে হয়েছে, যারা বিড়ি খান, সিগারেট খান, গুটকা খান, তোমার বউকে জিজ্ঞেস করবে, আচ্ছা তুই আমার মুখে কিস খেলে তোকে কেমন লাগে? ও মনে মনে বলবে, আটকুড়োর বেটা তোকে জুতো মারতে বুন যায়। হ্যাঁ, মন বলবে তার। কিন্তু কি করবে? স্বামী বিয়ে করেছে, কষ্ট। এখন চুমু খেলে কিছু বলতে পারবে না। যদি বলেন হুজুর আমরা তো জীবনে, আমি একটা পান মশলাও খাই না, আমরা মৌলবীরা, আমাদের বউরা আমাদের মুখে মুখ লাগালে আর ছাড়তে চাই না। এটা ছেড়ে দাও না, আমার বউ শুনলে আবার রাগ করবে। কথাটা বুঝতে পারেন? বড় কষ্ট লাগে। হাই হাই মুসলমান, তুমি বিড়ি খাও, যদি নামাজির কষ্ট হলে পাপ হয়, নবীজি নিষেধ করেন, তো তোমার বিবিও একটা মানুষ, ঠিক কি না? সে নারী জাতি, কিন্তু সে তোমার কাছের মানুষ। কাছের মানুষ না নয়, তাকে কষ্ট দিলে নেকি পাওয়া যাবে না? গুনাহ হবে। গুনাহ হবে। তো তুমি তোমার বিবিকে সেফটি দিলে না, তুমি কি করে জান্নাতে যাবে? তোমার বিবিতে কষ্ট পাচ্ছে, তোমার গুটকার গন্ধই, তোমার বিড়ি সিগারেটের গন্ধই, তোমার গাঁজার গন্ধই, তোমার মদের গন্ধই, আর তুমি বলছো আমি জান্নাতে যাব। শুনেলেন, বিবির সঙ্গে ভালো ব্যবহার ইসলাম বুঝিয়েছে। এটা নয়, মসজিদে নামাজ পড়েছেন, কি করলেন? ফজরের নামাজ। কি হয়েছে? মসজিদে ফজরের নামাজ হয়েছে। আপনি ধরেলেন কোরআন পড়ছেন, না হলে তসবি করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তসবি করে না? করে না? অনেকে করে। বেটা ছুটে এলো, আব্বা মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি চলো। তখন বলছে চল তুই, আমি যাচ্ছি।
চলে গেল বেটা। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হয়ে গেল, এখন আসেনি। ইমাল আবার তসবি লাগিয়েছে। আবার বেটা এলো 20 মিনিট পরে। আব্বা তাড়াতাড়ি চলো গো, যাচ্ছি, দেখতে পাচ্ছি তসবি করছি। ইসলাম আর শরীয়ত বলছে তার তসবিটা কেড়ে নিয়ে কোমরে গুড়ালে মসজিদ থেকে বার করে দাও। তসবির থেকে বড় ফরজ, শুনে যান, তসবির থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। আপনার ইসলাম বুঝা হয়নি। কেউ যদি বলে আমি খড়গপুর মার্কাজে আছি, আমার বাপ মারা গেছে, আমার আর যাওয়া যাবে না, সে তবলিগ শিখতে পারেনি। কেউ যদি বলে আমার মা মারা গেছে, আমি খড়গপুর মার্কাজে আছি, আমার মায়ের আর জানা যায়, আমার যাওয়া যাবে না, তোমার দিন শিখা হয়নি, ইসলাম বুঝা হয়নি। উলামাদের কাছে বসতে হবে তোমাকে, কোরআন হাদিস তুমি জানতে পারোনি, বিবির মর্যাদা, আর তুমি তাহাজ্জুদ করো, ফেরে পড়ে যাবে। শুনেলেন, বিবির কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করতে হবে, মাথাটা টিপে দেবো, ওষুধ এনে দেবো, পাটা একবার টিপে দেবো? আপনারা বলবেন হ্যাঁ, শালা কি বলবে হুজুর, বইয়ের পা টিপবো? হ্যাঁ, যদি মনে হয় তাহলে হুজুর পা টিপে, হ্যাঁ আমরা মৌলবীরা বিবির পা টিপি। যদি বলেন পাপ, না পাপ নয়। আপনি ভেবে দেখুন, রাতের বেলায় পায়ে যন্ত্রণা, বউকে বলছে পাটা টিপো তো, হ্যাঁ টিপো, হ্যাঁ হ্যাঁ দাও, টিপো টিপো টিপো, আরো জোরে দাও, এইখানটা দাও, হ্যাঁ 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 দাও দাও দাও, খুব ভালো লাগছে। হারামখোর রাত 12টায় বলছে এক কাপ চা করে নিয়ে এসো, বিবিরা তাই নিয়ে আসে, আনে না আনে না, তোমার খিদমতে থাকে। সন্ধ্যাবেলায় এসছে বাজার থেকে, এসে দেখছে বিবি শুয়ে আছে। বিবিকে বলছে শুয়ে আছো কেন গো? শরীর খুব খারাপ, একবার পা গুলো টিপে দাও তো। পায়ে করে দুবার দিয়ে বলছে খেপি তোর রোজ শরীর খারাপ। এটা কিন্তু পুরুষরা, আপনার আখলা না, বিবির খিদমত করো, মাথাটা টিপে দাও। বিবি যদি দস্তরখান দেয়, শুনেলেন মুমিন এমনি হওয়া যায় না। দুপুরে খানা খেতে বসেছেন, বিবি দস্তরখানে খানা দিয়েছে, যদি তরকারি একটু খারাপ হয় আর বিবি যদি জিজ্ঞেস করে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে, ইমানদার ব্যক্তি সে, যে বলবে মারাত্মক হয়েছে, মনে হচ্ছে তোমার আঙ্গুলটা চেটে খেয়েলি। বিবি যখন খাবে, যখন দেখবে তরকারি একটু নুন কিংবা ঝাল বেশি হয়ে গেছে, মনে মনে ভাববে আমার স্বামী হচ্ছে ওলি মানুষ। ভাববে না? ভাববে না? আর আমাদের অনেক মরদ আছে, তরকারি যদি একটু খারাপ হয়, ঠিক বললাম না ভুল বললাম? লেখেলেন, কাগজ থাকে তার নোট করুন, আমি মারা যেতে পারি, লকিরের মতো কথাগুলো ইউটিউবে ভাসবে। সেই লোকটা মুমিন হতে পারে না যে বিবির উপরে রাগ করে খানা ছুড়ে দেয়। সবর করো, ধৈর্য ধারণ করো, তোমার জানাই নাই হে পুরুষ, তুমি তোমার বন্ধু নিয়ে চলে এলে, গোটা পরিবারকে, সন্তানকে, স্বামীকে খাইয়ে শেষকালে হাঁড়িতে দেখছে দুটিও ভাত নেই, মুড়ি খেয়ে কাটিয়ে দিয়েছে, কিন্তু স্বামীকে বলেনি ভাত পাইনি, আজকে ভাত খাইনি। কষ্ট তো আমাদের ওই জায়গাটায়, আমরা স্ত্রীর মর্যাদা বুঝিনি। মায়েরা মনে মনে করছে যাও ঘর যাও, এই জলসা শেষ করে ঘর যাবে না, বউ বলবে পাটে হুজুর বলে গেছে, ফেরে পড়ে গেলেন। কিন্তু আমি ওই মাল লয়, আমি আপনাদিকে ফেরে ফেলাতে আসিনি। এরপরে মায়েরা তোমরা শোনো, তোমাদিকে ডোজগুলো দিই, তাই না? এই দিকটা হয়ে গেছে, আপনার ওই দিকটা দিই খানি। মায়েরা তোমাদের জন্যে কিয়ামতের দিনে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন? যখন তুমি নিজেকে পর্দা পুশিদাতে আনবে, নামাজি মুসল্লি দিনদার হবে, স্বামীর বেশি বেশি করে খিদমত করবে। প্রথমে পর্দাটার বীজ মারিয়া, তাই না? নাসির ভাই হাসছে। এখন তো রাস্তাঘাটে আমরা দেখতে পাই সব মেয়েটাই পর্দাওয়ালা, সবারই দেখেননি, মুখ চোখ সব বাঁধা। কিন্তু আমি কিছুদিন ভাবছিলাম আল্লাহ হুজুরদের কথা কাজে লেগেছে, মায়েরা সব পর্দা